আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আজও এসেছি অনন্যা নার্সারি এবং অনন্যা নার্সারিতে কি কি আম গাছ পাওয়া যায় সেটা আমরা বিস্তারিত জেনে নেব এবং এর দামটাও আমরা জেনে নেব। আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত আম সম্পর্কে জানতে পারবেন। অনন্যা নার্সারিতে কি কি ভ্যারাইটির আম গাছ পাওয়া যায় এবং এর দামটা কেমন আছে বিস্তারিত একই ভিডিও আপনারা জানতে পারবেন। এই জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার পাশে একটা আম গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই আম গাছে ট্যাগ দেওয়া আছে। তো আমরা এখান থেকে জেনে নেব সঞ্জয় দার কাছ থেকে। সঞ্জয় দা এখানে আছে। সঞ্জয় দা, এগুলো কি আম গাছ? এগুলো বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, ট্যাগ করা আছে এক একটা। এখানে ভ্যারাইটি, হ্যাঁ, এটা যেমন আপনার চোকানল, হ্যাঁ, তারপরে এখানে আপনার প্রভাতী, প্রচুর ভ্যারাইটি আছে। এখানে মিক্সিং ভ্যারাইটি মিক্সিং কিছু আছে। এখানে আম গাছ দেখতে পাচ্ছি। এখানে কি কি আম গাছ আছে? এগুলো নাম ডগমাই হোয়াইট। নাম ডকমাই হোয়াইট, তাই তো? সেই সাদা যে আমটা হয় সাদা, তাই তো? আর আমরা ওই দিকটা একটু যাবো। দিকতে আছে। এখানে এগুলো আপনার সব 4 কেজি আছে, সব 4 কিলো এই আমগুলো। 4 কিলো আম, তাই তো? আর এখানে এগুলো সব আপনার গৌরমতি। সুপ্রিয় দর্শক, দামটা আপনারা অবশ্যই ভিডিও শেষে জানতে পারবেন, কারণ সঞ্জয় দার দাম তেমন একটা বলতে পারবে না, জানে না, কারণ আম গাছের দামটা আপডেট হয়, কখনো বাড়ে কখনো কমে, এই জন্য দামটা বলতে পারবে না। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন, না হয় ডিসপ্লেতে দেওয়া হবে গাছের দাম কত আছে। তো আমরা ওই দিকটাতে যাব। এখানে যে আম গাছগুলো দেখছি, এগুলো কি আম গাছ? এখানে এগুলো কি আম গাছ? এগুলো সব কাঠিমন। কাটিমন। আর এটার দাম তো বলা যাবে হয়তো এই 100 টাকা, এগুলো ছোট চারা সব। ছোট চারা 100 টাকা। 100 টাকার মধ্যে আপনার এই ছোট চারাগুলি পেয়ে যাবেন। এর চেয়ে বড় চারা কি আছে? হ্যাঁ, বড় আছে, 2.5-3 ফুট আছে, 4 ফুট 5 ফুট সাইজের চারা আছে। এখানে যে আম গাছগুলো দেখছি, এগুলো কি আম গাছ? এগুলো সেই বিখ্যাত আম সূর্যটিম বা মিয়াজাকি। মিয়াজাকি বা সূর্যডিম, তাই তো? সূর্যডিম আমের চারা অনেকগুলো আছে। এখানে সবগুলো কি সূর্যডিম? এই লাখটা পুরো সব সূর্যটিম। এগুলো সূর্যডিম, তাই তো? আর এখানে আমরা একটা খুবই সুন্দর আম গাছ দেখতে পাচ্ছি। এর পাতাটা অসাধারণ দেখতে। এটা কি আম গাছ? এটা কস্তুরি ভ্যারাইটি, যেটা ব্ল্যাক, হ্যাঁ, ব্লাস্টন বলে। ব্ল্যাকস্টোন বলে। ভ্যারাইটি কস্তুরি, কিন্তু দেখতে অসাধারণ। এটা কি আমাদের এখানে ফল আছে? অবশ্যই। অবশ্যই। এখানে যে আম গাছ দেখতে পাচ্ছি, এটা কি আম গাছ? এগুলো তাইওয়ানের রেড। তাইওয়ান রেড, তাই তো? সামনেগুলো বেশ গাছগুলো অনেকটা বড়। এর হাইট প্রায় 5 ফুট। 5 ফুট। প্রিয় দর্শক, এখানে যে আম আছে, এটা কি আম? এটা নাম ডংমাই ইয়েলো। হ্যাঁ, এলো মানে হলুদ যেটা। এটা নাম ডকমাই ইয়েলো। আর এর আগে দেখেছি সাদা। এখানে যে আম গাছ দেখতে পাচ্ছি, এখানে অল্প কটা আম গাছ আছে। এটা কালার আলাদা করা। এগুলো হচ্ছে আপেল ম্যাঙ্গো বা আটু যে ম্যাঙ্গো গুলো। আর আপেল কি একই? আলাদা হতে পারে। এখানে একই দেওয়া আছে কিন্তু, যে আপেল ম্যাঙ্গো এবং আর্টুইটু হতে পারে একই। আর এখানে বড় সাইজের প্রায় 5 ফুট 6 ফিটের গাছ আছে। এগুলো কি আম? এগুলো চিয়াংমাই, চিয়াংমাই, তাই তো? চিয়াংমাই। এখানে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি এবং এর হাইটটা 4 ফুটের উপরে। এইগুলো কি আম গাছ? এটা এগুলো বাড়ি 11। বাড়ি 11, তাই তো? 4 ফুটের গাছ আপনারা পেয়ে যাবেন এবং বেশ গাছগুলি ভালো। আর নতুন নতুন পাতা ছাড়ছে। আপনারা যখনই আম গাছ সংগ্রহ করবেন তখনই দেখবেন, যদি নতুন পাতা বার হয় সেই ধরনের গাছ নেওয়ার চেষ্টা করবেন, এর গ্রোথটা সবচেয়ে ভালো হবে। সুপ্রিয় দর্শক, এখানে আছে এগুলি পুষার অরুণিমা। এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এবং এই আমটাও আপনারা এখানে পেয়ে যাবেন। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা পুষার অরুণিমা, এই আমটা আমরা পেয়ে যাবেন। এবং পুষার সুরিয়া যে আম আছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এটা কি আম? এটা সুরিয়া পুষার ভ্যারাইটি যেটা। এটা সুরিয়া, তাই তো? এটা 3 ফুট হাইট, তাই তো? আপনারা এখানে চারাটা দেখতে পাবেন, দেখা যাচ্ছে। খুবই সুন্দর হেলদি চারা আপনারা এখানে পুষার সুরিয়া এই চারাটা পেয়ে যাবেন। দেখতে চমৎকার লাগছে। এবং এখানে আমের আরো ভ্যারাইটি আছে। এই পাশে এটা কি আলাদা না? এটা সুরিয়া আছে। এটা সুরিয়া। এটা আমাদের দেশীয় আম। এটা কি আম? ভাস্তারা। এই ভাস্তারা এটা অল টাইম। এখানে আমি মুকুল দেখতে পাচ্ছি। এখানে দেখুন মুকুল আছে, এখানে মুকুল দেখা যাচ্ছে। আপনারা এই আমটা পেয়ে যাবেন এখানে, ভাস্তারা। এটা ইন্ডিয়ান ভ্যারাইটি
এবং অল টাইম। এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা কি আম? ব্যানানা এগুলো সব। এগুলো ব্যানানা ম্যাঙ্গো এবং এর চারার হাইট আর গ্রোথটা অসাধারণ। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় আমার সমান, অর্থাৎ 5.5 ফিট। 5.5 ফিট এই চারাটি এবং প্রায় 6 ফিটের চারা এখানে পেয়ে যাবেন। আর এখানে গাছের গ্রোথটা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর গাছটা বেশ মোটা তাজা, এটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন মোটা তাজা গাছ। আর এর কাণ্ড লাল, এটা দেখে খুব সহজেই চেনা যায় এটা বানানা ম্যাঙ্গো। এখানে যে আম গাছ দেখতে পাচ্ছি এটা কি? এগুলো আমেরিকান রেড পালমার। আপনার আমেরিকান রেড পালমার। এর কালারটা সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে এবং দেখতেও অসাধারণ। আর চারার হাইট 4.5 ফিট, প্রায় 5 ফিট পেয়ে যাবেন এবং 2-3 ডালা বা 5 ডালা ডাল এমন গাছও আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমেরিকান রেড পালমার। এখানে যে গাছ দেখতে পাচ্ছি এটা কি? এগুলো ব্রুনাই কিং সব। ব্রুনাই কিং, নাম যেমন ব্রুনাই কিং, এটা অবশ্যই ব্রুনাই কিং। অবশ্যই দেখতে পাচ্ছেন কত মোটা, আমার আঙুলের মতো মোটা একটা একটা ডাল বার হয়েছে এবং এখান থেকে 4-5টা ডাল বার হচ্ছে। হাইট 6 ফুট 7 ফুট। এই গাছটার হাইটটা অনেকটাই বড় এবং দেখতে অসাধারণ। এটা গাছ দেখে মনে হয় এটাতে 5 কেজি আম অবশ্যই হবে এবং এর সর্বোচ্চ 4 কেজি 300-400 আম পাওয়া গেছে। এটা হচ্ছে সেই ব্রুনাই কিং ম্যাঙ্গো। এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছি এটা কি আম? এগুলো কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, যেটা 1200 থেকে 1300 গ্রাম ওয়েট হয় এবং দেখতে অসাধারণ। আর আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ভারতে এটা কমার্শিয়াল চাষ করা যেতে পারে। এটা লেট ভ্যারাইটি প্লাস এই আমটা খুবই অসাধারণ। এর কালার আসে, এটা যদি ব্যাগিং করা যায় তাহলে লাল বর্ণ ধারণ করে, আর যদি ব্যাগিং না করা হয় তাহলে কালো একটা বর্ণ ধারণ করে, লালচে কালো আমটা দেখতে। এটা অসাধারণ আম এবং এটা আপনারা অবশ্যই রাখতে পারেন আপনাদের কাছে। এটা হলো কিং অফ চাকাপাত। এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশি ভ্যারাইটি বা ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা হচ্ছে নূরজাহান আম, নূরজাহান। এবং এর চারার হাইট তেমন একটা বড় না, কিন্তু গাছের গ্রোথটা ভালো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2 ফুট 2.5 ফুট। 2 ফুট 2.5 ফুট মাথায় গ্রাফটিং করা হয়েছে এটা অবশ্য। এখানে যে আম গাছগুলো দেখছি এটা কি আম গাছ? এগুলো কিউজাই। কিউজাই। এখানে সর্বোচ্চ একটা বিষয় সবচেয়ে ভালো লাগলো, সেটা হলো গাছের গ্রোথ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা কিন্তু নাম্বার 1। নতুন নতুন পাতা বার হচ্ছে, বড় বড় পাতা, এবং প্রত্যেকটা গাছের স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর, তাই তো? খুবই পরিচর্যা করা হয়, মোটামুটি পরিচর্যা করা হয়, কিন্তু গাছের গ্রোথটা খুবই ভালো। আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাদের রিস্কে চারা নিতে হবে। কারণ যদি কোনো ভ্যারাইটি চারা নেন আর সেই ভ্যারাইটি যদি না হয়, এই জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। কারণ আমি এই ভ্যারাইটিগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বা এগুলোকে তুলে ধরছি। আমি কোনো পেইড প্রমোশন করিনি বা কোনো টাকা নিচ্ছি না আমি নার্সারি থেকে, যে এই জন্য জাস্ট আপনাদের যেন সুবিধা হয়, এজন্যই আমার এই ভিডিওগুলি করা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা খুব সুন্দর আছে। আপনারা এই চারাগুলি সংগ্রহ করতে পারেন, কিন্তু অন রিস্ক। রেডি? সুপ্রিয় দর্শক, এখানে যে আম দেখতে পাচ্ছি এটা আশ্বিনে আম। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আশ্বিন মাসে পাকবে এবং এখন একেবারে কাঁচা। এই আম গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ বা হাইটটাও অনেকটাই বড়। এই ধরনের গাছগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আরো কয়েকটা আমের ভ্যারাইটি পেয়ে যাবেন এখান থেকে। আপনি যদি আসেন, দেখে তারপরে চারা সংগ্রহ করতে পারেন। একে বৃষ্টি হচ্ছে, তাতে আমি যতগুলো পেরেছি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি এবং দামগুলো অবশ্যই জানানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই দেখে বুঝে তারপরে চারা সংগ্রহ করবেন। আর আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং দ্য রুফ গার্ডেনের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আর কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।